আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুনছিলাম তাহফিজুল কুরআনের তাফসির। আমাদের আলোচ্য বিষয় হলো ওহী কি ও কেন। এর চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে ওহী মানুষের জন্য জ্ঞান অর্জনের সেই সর্বোচ্চ মাধ্যম, যা তাকে তার জীবন সংক্রান্ত প্রশ্নাবলীর এমন সম্ভবজনক উত্তর শিক্ষা দেয়, যা তার ইন্দ্রিয় ও বুদ্ধির মারফত দ্বারা পাওয়া সম্ভব ছিল না, অথচ তা অর্জন করা তার জন্য অপরিহার্য ছিল। এর দ্বারা এটাও পরিষ্কার হয়ে গেল যে মানুষের পথ প্রদর্শনের জন্য কেবল বুদ্ধির ও চাক্ষুষ জ্ঞান যথেষ্ট নয়, বরং এর জন্য ওহী এক অনিবার্য প্রয়োজন। আর বুদ্ধি যেখানে কাজে আসে না, মৌলিকভাবে ওহীর প্রয়োজন সেখানেই দেখা দেয়। তাই ওহীর প্রতিটি কথা যে বুদ্ধি দ্বারা উপলব্ধি করা যাবে এটাও অবসম্ভবই নয়, বরং যেমনিভাবে কোনো বস্তুর রং উপলব্ধি করা বুদ্ধির কাজ নয়, এটা যেমন ইন্দ্রিয়ের কাজ, তেমনি বহুদিনই আকীদা বিশ্বাস সম্পর্কে জ্ঞান সরবরাহ করা বুদ্ধির কাজ নয়, বরং এটা ওহীরই কাজ। যে ব্যক্তি আল্লাহ তাআলার পানাহ এবং আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করে না, তার সাথে ওহী নিয়ে কথা বলা বিলকুল অর্থহীন। কিন্তু যে ব্যক্তি আল্লাহ তাআলার অস্তিত্ব ও তার অপার শক্তির উপর বিশ্বাস রাখে, তার জন্য ওহীর বৌদ্ধিক প্রয়োজন। তার সম্ভাব্যতা ও তার বাস্তব অস্তিত্ব উপলব্ধি করা কিছু কঠিন কাজ নয়। যার অপার প্রজ্ঞায় মহাবিশ্ব পরিচালিত হচ্ছে, যেই মহান সত্তা চন্দ্র, সূর্য, আসমান, জমিন ও গ্রহ নক্ষত্রের জন্য এমন বিস্ময়কর নিয়ম তৈরি করেছেন, তিনি স্বীয় বান্দাদের কাছে বার্তা পৌঁছানোর জন্য এমন কোনো ব্যবস্থা করতে পারলেন না, যার দ্বারা মানুষকে তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে দিক নির্দেশ করা যাবে। আল্লাহ তাআলার অসীম প্রজ্ঞার উপর বিশ্বাস থাকলে স্বীকার করতে হবে যে তিনি নিজ বান্দাদেরকে অন্ধকারের ভেতরে ছেড়ে দেননি, বরং তাদের পথ নির্দেশের জন্য নিয়মতান্ত্রিক কোনো ব্যবস্থা অবশ্যই দিয়েছেন। পথ নির্দেশের সেই নিয়মতান্ত্রিক ব্যবস্থারই নাম ওহী ও রিসালাত।